পৃথিবীতে আমরাই শ্রেষ্ঠ জাতি। ১০০ টাকার চোরকে গাছে বাঁধি, আর ১০০ কোটি টাকার চোরকে ছাড়া ডাকি। রক্তের সম্পর্ক যদি সব হতো, তাহলে কখনো ডাস্টবিনে সদ্যজাতকে পাওয়া যেত না। সম্পর্ক ভালোবাসায় বাঁচে, রক্ত তো ব্যাকটেরিয়াও বাঁচে। অন্যদের তুলনায় সফলতা যদি দেরি করে আসে, তবুও নিরাশা হইও না, কারণ ছোট বাড়ি তাড়াতাড়ি তৈরি করা যায়, কিন্তু প্রাসাদ বানাতে সময় লাগে। ৩ টাকার সিগারেট ১০ টাকা হয়ে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। সিনেমার টিকিট ২০ টাকা থেকে ৫০০ টাকা হয়ে গিয়েছে, কোনো সমস্যা হয়নি। ১০ টাকার কোল্ড ড্রিঙ্কস ৩৫ টাকা হয়ে গিয়েছে, তাতেও কোনো সমস্যা হয়নি। কিন্তু ১০ টাকা দরে যে সবজি কৃষকেরা বিক্রি করে, সেগুলো ৫ টাকায় পাওয়ার জন্য এত দরদাম করার কি আছে? মনে রাখবেন, আমরা আজকে খেতে পাচ্ছি শুধুমাত্র এই কৃষকদের জন্যে। উপদেশ শুধু কান দিয়ে নয়, মন দিয়েও শুনতে হয়। সম্পর্ক কখনো অর্থ বা সৌন্দর্য দেখে নয়, ব্যবহার আর চরিত্র দেখে করতে হয়। সম্মানটা শুধু বয়স দেখে নয়, আচরণ দেখেও করতে হয়। যার বিচার আদালতে করতে পারে না, তার বিচার সময় করে দেয়। আর সময় যখন বিচার করে, তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। সবার হাত বন্ধুত্বর হাত হয় না, কিছু হাত বন্ধুত্ব রূপ ধরে আপনাকে ধ্বংস করার জন্য এগিয়ে আসে। জীবনে বন্ধুত্বের ক্ষেত্রে সর্বদা সতর্কতা অবলম্বন করা একান্ত জরুরি। ঝড়কে শান্ত করার চেষ্টা করো না, নিজে শান্ত থাকো, ঝড় চলে যাবে। একজন মা পারেন ৫ জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সেই ৫ জন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে। প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামী রাজা নাও হতে পারে, কিন্তু প্রত্যেক মায়ের কাছে তার ছেলে রাজপুত্র। মা হলো পরিবারের খুঁটি, আর বাবা হলো ছাদ। খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে, আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন। তাই পৃথিবীর সমস্ত বাবা মা যেন ভালো থাকে। আপনি মরার পর কেউ আপনার চেহারা নিয়ে আলোচনা করবে না, আলোচনা করবে আপনার উত্তম চরিত্র নিয়ে। তাই চেহারা নয়, আপনার চরিত্র সুন্দর করুন। সারাক্ষণ অন্যের জীবনে খাতা গরমিল খুঁজে বেড়ানো মানুষগুলো তাদের নিজের জীবনের হিসেব কখনোই মেলাতে পারে না। জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে পৌঁছানোর জন্য থেমো না। হতাশা হয়েও না। কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যারা তোমার ক্ষতি চায়, তাদের আঘাত করবেন না, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচবেন। দেখবে তুমি আঘাত করলে যে কষ্ট পেত, ওরা তার থেকেও বেশি কষ্ট পাবে। যে মাছে কাটা বেশি, সে মাছের স্বাদও বেশি। যে ব্যক্তি সৎ বেশি, তার জীবনে কষ্টও বেশি। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে, সেটি সময়। ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে, সেটি শক্তি। আর স্বার্থর মধ্যে যেটি হারিয়ে ফেলে, সেটিই মনুষ্যত্ব। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে, তা সৃষ্টিকর্তা ভালো জানেন। অতএব কোনো মানুষের সাথেই অমানুষের মতো ব্যবহার করা উচিত নয়। যা করতে পারবেন না বা করবেন না, সে ব্যাপারে প্রথমেই বিনয়ের সাথে না বলুন, এতে ঝামেলা কম হবে। খুশি থাকার উপায় প্রেসার কুকারের কাছ থেকে শেখা উচিত। পেছনে আগুন, ভেতরে প্রচণ্ড তাপ, তবুও সিটি মেরে জীবন কাটিয়ে দেয়। অধিকাংশ ফ্যামিলিতে এমন একজন মানুষ থাকেন, যে অশান্তি বাদিয়ে দেওয়ার পর বলে সবাই মিলেমিশে থাকলে তবেই তো ভালো লাগে। একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট, একটি ভাঙ্গা হৃদয়, যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তা শিক্ষা দিতে পারে না। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে, তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। মোমবাতির ভিতরে ফিতা বলে, আমি তো জ্বলছি, কিন্তু তুমি গলে যাচ্ছ কেন? মোমবাতি বলে, যাকে হৃদয়ের ভিতরে জায়গা দিলাম, সে যদি জ্বলে, তবে অশ্রু তো পড়বেই। জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে সঠিকভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে।
একটা মানুষ কখনো তার প্রিয়জনের উপর রাগ করে না, যা করে তা হচ্ছে অভিমান। আর অভিমান কখনো রাগ থেকে হয় না, হয় কিছু না বলা কষ্ট থেকে। ভদ্র ব্যবহার করা উচিত, তবে বেশি ভদ্র হওয়া ঠিক নয়, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভদ্রতার ভাষা বোঝে না। ভালোবাসার মানুষটি হঠাৎ করে ব্যস্ততার অজুহাত দিতে শুরু করে। বুঝে নিও, সে এখন অন্যজনকে নিয়ে ব্যস্ত। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। পৃথিবী পরিবর্তন করে ফেলতে চাইলে বিয়ের আগেই করো। বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো অনেক পরের কথা। টিভির চ্যানেলেই পরিবর্তন করতে পারবেন না। সত্যের পথে দাঁড়াতে না পারলেও অন্তত মিথ্যার পক্ষে দাঁড়াবেন না। একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফট আশা করে না, চায় শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা। শুধু ছেড়ে যাওয়াকে ঠকানো বলে না, পাশে থেকে অভিনয় করাকেও ঠকানো বলে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতেও পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। ধোঁকা খেয়ে ধোঁকা দিতে শিখতে যাবেন না। আপনার উপর অন্যায় করা হয়েছে বলে আরেকজন নির্দোষ মানুষকে শাস্তি দিতে যাবেন না, এটা একটা ভুল শিক্ষা। দ্রুত গতিতে লক্ষ্য পৌঁছানো নিয়ে চিন্তা করো না, শুধু খেয়াল রেখো যেন একই জায়গায় পড়ে না থাকো। যারা নিজের বিশ্বাস নষ্ট করে না তারাই অন্যকে বিশ্বাস করে। মাঝে মাঝে কিছু মানুষকে থাপ্পড় মেরে রাস্তায় ফেলে দিতে ইচ্ছে করে, কিন্তু এটা করা যাবে না, কারণ রাস্তায় ময়লা ফেলা নিষেধ। আজকাল মানুষের কাছে সব কিছুই আছে, যেটা নেই সেটা হলো মনুষ্যত্ববোধ। খারাপ সময় যাদের পাশে পায় না, ভালো সময়ও তাদের চাই না। হাতে হাত রাখা সহজ, সারা জীবন বইতে পারা সহজ নয়। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না। কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে কখনোই ভুলে যাওয়া যায় না। কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবে ঠকিয়ে চলে যাবে, এটাই বাস্তব। শূন্যস্থান যেমন সঠিক সংখ্যা ছাড়া পূরণ হয় না, তেমনি সঠিক মানুষ ছাড়াও জীবনে ভালো থাকা যায় না। তর্কের চেয়ে নীরবতা ভালো, প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো, আর স্বার্থপর মানুষের পাশে চলার চেয়ে একা চলা অনেক ভালো। যদি তোমার লক্ষ্য নিয়ে কেউ হাসি তামাশা না করে, তবে বুঝতে হবে তোমার লক্ষ্যটি খুব ছোট। বিশ্বাস আর নিঃশ্বাস অনেকটা একই রকম, দুটোই চলে গেলে ফিরে আসে না। আঘাত মানুষকে কষ্ট দেয় না, বদলে দেয়। গরিব স্বামীর কাছে মেয়েরা চায় টাকা, আর বড়লোক স্বামীর কাছে মেয়েরা চায় সুখ। কথাটা অনেকের কাছে তিতা মনে হলেও এটাই বাস্তব। আজীবন সংসারে বোঝা টানা মানুষেরা শেষ বয়সে এসে নিজেরাই সংসারের বোঝা হয়ে যায় এবং পরিবারের সবার করুণার পাত্র হয়ে জীবন কাটায়। বেশি বুদ্ধির মেয়েদের সংসারে শান্তি থাকে না। বোকা টাইপের মেয়েগুলি সুখের ঘর সংসার করে। অকৃতজ্ঞ মানুষগুলো চেনা খুবই কঠিন, কারণ এরা অভিনয়ের ওস্তাদ। প্রয়োজনে পা ধরতে পারে, আবার সেরে গেলে বুকে ছুরি বসাতেও দ্বিধাবোধ করে না। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে স্বামীর ব্যক্তিত্ব ক্ষুণ্ণ হয় না, বরং দুজনের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি পায়। লুঙ্গিতে আগুন লাগলে যেমন খুললেও বিপদ, না খুললেও বিপদ। সমাজে কিছু মানুষ আছে যাদের সাথে সম্পর্ক রাখলেও বিপদ, না রাখলেও বিপদ। তিনটার সময় মানুষের আসল রূপ চিনতে পারবেন: যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। অল্প জ্ঞানী লাপায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানী বিনয় বেশি, শান্ত তাহার রূপ। পৃথিবীতে দুই ধরনের মানুষ বেশি অসহায়: এক রূপ ছাড়া নারী, দুই টাকা ছাড়া পুরুষ। চুপচাপ শান্ত মানুষেরাই তখনই প্রাণ খুলে কথা বলে উঠে যখন তারা সঠিক মানুষের দেখা পায়।
স্বামী যেমন অর্থ উপার্জন করতে বাইরে শ্রম দেন, একজন স্ত্রীও তার সন্তান, পরিবার সামলাতে কষ্ট কম করেন না। ধনী ছেলের স্ত্রী হওয়াটা কোনো ভাগ্যের ব্যাপার নয়, একজন সৎ চরিত্রবান জীবনসঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার। জীবন আপনার পছন্দের সব কিছু আপনাকে দেবে না, জীবন আপনাকে সেটাই দিবে যেটা আপনার খুব খুব প্রয়োজন। যারা সত্যিই ভালোবাসে তারা প্রতিশ্রুতি দেয় না, তারা নীরব হয়ে পাশে থেকে যায়। মানুষ কানাখোড়া অন্ধ, পঙ্গু হলো তাকে নিয়ে সংসার করা যায়, কিন্তু যদি মানুষের চরিত্র হয় তাহলে তাকে নিয়ে সংসার করা যায় না। কিশোরীদের বিয়ে বন্ধ করার অনেক লোক থাকলেও বয়স বেড়ে যাওয়া মেয়েদের বিয়ে দিয়ে দেওয়ার জন্যে কেউ থাকে না। কষ্ট ছাড়া কেউ নষ্ট হয় না, আর আঘাত ছাড়া কেউ বদলেও যায় না। প্রতিটি বিশ্বাসঘাতকতা বিশ্বাস দিয়ে শুরু হয়। পারলে কারো খুশির কারণ হও, কষ্টের কারণ তো সবাই হতে পারে। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে হারানো জিনিসগুলো আর পাওয়া যাবে না। কখনো আপনার অতীতকে ভুলে যাবেন না। অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক। আপনাকে প্রয়োজন না হওয়া পর্যন্ত আপনাকে কেউ গুরুত্ব দেবে না, বরং সবাই এড়িয়ে চলবে। একজন নারীর ধ্বংসের মূল 3টে কারণ। যে নারী স্বামীর সাথে জেদ করে, যে নারী স্বামীর মুখে মুখে তর্ক করে, যে নারী মা বোনের কুপরামর্শে স্বামীর বাড়িতে অশান্তি সৃষ্টি করে। যারা আঘাত পেয়ে উঠে দাঁড়ায় তারাই একদিন জীবনে অনেক কিছু করে দেখায়। সারা জীবন একই ভুল করে গেলাম, ধুলা ছিল আমার চেহারায়, আর আমি কেবল আয়নায় মুছিয়ে গেলাম। উঁচুতে সেই পৌঁছায় যার মধ্যে প্রতিশোধের বদলে পরিবর্তনের ভাবনা থাকে। জীবন কখনো ছোট নয়, আমরা দেরিতে বাঁচা শুরু করি। ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসেরও নেই, সেখানে আমরা মানুষের উপর ভরসা করি। স্বামী বলল, কোন জিনিস গাছে সবুজ, দোকানে কালো, আবার বাসায় আনলে হয়ে যায় লাল। স্ত্রী বলল, চা পাতা। শরীর থেকে মেদ, মাথা থেকে জেদ, আর মন থেকে ভেদাভেদ যদি ঝেড়ে ফেলেন, দেখবেন জীবন কত মধুর ও সুন্দর হয়ে ওঠে। নিজের দুর্বলতাগুলো কখনোই অন্যজনের কাছে প্রকাশ করো না। সে যেই হোক, পৃথিবীতে দুর্বলতার সুযোগ কেউ সহজে হাতছাড়া করে না। এই পৃথিবীতে সব থেকে কঠিন বোধ হয় মানুষ চেনা। সবচেয়ে কাছের মানুষেরাই যখন খোঁজ নিতে ভুলে যায়, তখন একা থাকতে সবচেয়ে বেশি ভালো লাগে। ভিতরে ভিতরে আমরা সবাই পাপী, অন্যের দোষ দেখলে আমরা পাল্লা দিয়ে মাপি। কেনা কারো বদনাম করা হয়, তখন প্রায় সবাই তা বিশ্বাস করে। আপনি যদি হতাশা হন, তাহলে আপনি অতীতে বাস করছেন। যদি চিন্তিত হন, তবে আপনি ভবিষ্যতে বাস করছেন। আর আপনি যদি সুখী হন, তাহলে আপনি বর্তমানে বাস করছেন। গুছিয়ে গল্প, উপন্যাস লেখা যায়, কিন্তু অনুভূতি কাউকে না বোঝানো যায়, না লেখা যায়, না বলা যায়। সম্পদের পরিমাণ কমিয়ে হলো সন্তানকে সময় বাড়িয়ে দিন। একদিন আপনার সন্তানই সম্পদ হয়ে উঠবে। কারো বিপদ দেখে আনন্দ করবেন না। আগামীকাল আপনি কোনো অবস্থায় পড়বেন তা কিন্তু আপনার জানা নেই। নিজের জীবনের সঙ্গে অন্য কারো তুলনা করো না। সূর্য এবং চন্দ্রের কোনো তুলনা হয় না, কারণ তারা নিজের নিজের সময় উজ্জ্বল হয়। জীবনে 5টি মূল কথা মেনে চললেই সুখ উড়ে এসে জুড়ে বসবে। নাম্বার 1, বেশি চিন্তা করবেন না, মন শান্ত থাকবে। মন শান্ত থাকলে দেহ সুস্থ থাকবে। নাম্বার 2, সহজ সরল জীবনযাপন করবেন। নাম্বার 3, প্রত্যেকটি কাজ নিজ বিশ্বাসে আরম্ভ করবেন। নাম্বার 4, কর্ম আনন্দের সাথে করলে আত্মবিশ্বাস আর ভরসা বাড়বে। নাম্বার 5, পরিস্থিতি যেমনই হোক, শুধু সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখতে হবে। বাস্তব বড় কঠিন, তবুও মানুষকে মেনে নিতে হয়। জীবন খুব কঠিন, তবুও মানুষকে বেঁচে থাকতে হয়। ভালোবাসা খুব কষ্টের, তবুও মানুষ ভালোবাসার পেছনে ছুটে বেড়ায়। পৃথিবী অনেক মায়ার, তবুও এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণাদায়ক,
তবুও তাকে বরণ করতে হয়। যত বড় হবে তত বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না। এক ব্রেঞ্চে 3 বন্ধু, আজ ভিন্ন 3টি শহরে। স্বামীবিহীন হয়ে দেখো, যাদেরকে ভেবেছ আপন তাদের চোখে হবে তুমি আপদ, সমাজের চোখে হবে শুধুই বোঝা, আর ক্রমেই তুমি হয়ে যাবে অসৎ। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য গুণে। বর্তমানের যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, কাউকে বেশি ভালোবাসলে। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নেবেন। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ, কাল অন্যর কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই সবচেয়ে খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবেন না, আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। না কারোর অভাবে বাঁচো, না কারো প্রভাবে বাঁচো।